হ্যাঁ, রাতে ফিরে কথা হয়েছে। আচ্ছা সাব্বির, আমরা হচ্ছে ওই বাইরে থেকে ঢুকলাম, এই ঢুকেই হচ্ছে এই একটা স্পেস। আচ্ছা, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে, আমি ওর অপোজিটে যাই। এটা হচ্ছে পূব দিক, এটা হচ্ছে পূব পাশ। এই যে আমরা ঢুকলাম, ওই সিঁড়ি থেকে উঠে ঢুকলাম। প্রথম যে প্ল্যান ছিল, ওনারা চেয়েছিল হচ্ছে এই যে গ্লাস, এই গ্লাসের এই এখান থেকে মানে এর সোজাসুজি মানে অপোজিটে একদম পূব পর্যন্ত অর্ধেকটা পার্টিশন করবে। তাহলে যদি অর্ধেক পার্টিশন করে তাহলে হচ্ছে এই পাশটা হচ্ছে একটা স্পেস হবে, মানে এটা রোড সাইডে সম্পূর্ণ একটা রোড সাইডের একটা স্পেস হবে। ওই যে ওইদিকে হচ্ছে সোনাডাঙ্গা, এই যে হোটেল সিটিন, এই যে সিটিন, এই যে এটা, এই হচ্ছে জাদুঘর, আর এই যে এই হচ্ছে শিববাড়ি। আচ্ছা, তো এই হচ্ছিল অর্ধেকটা। আর এই পাশের অর্ধেকটাই হচ্ছে, এখানে শুধু দালান আছে, এই যে দেখতে পাচ্ছি দালান। এবং এইখানে একটা, এইখানে একটা ওদের একটা কি একটা ছিল আর কি, বেসিং টেসিং আছে, রান্না বান্না করার জন্য হয়তো কিছু একটা ছিল, বা এটা একটা ওদের সার্ভেট স্টেশন ছিল। এটা ভেঙে দিবে একদম টোটাল, এটা পুরো ভেঙে দিবে, ভেঙে দিয়ে এটা পুরো প্লেন করে ফেলবে। প্লেন করার পরে এইখানে একটা রুম আছে, এটা ছিল একটা কিচেন রুম। এটা সম্পূর্ণটা একটা কিচেন রুম। এই পাশে এই বেশ একটা জানালা আছে, যদিও এটা কাজ করে কিনা, এটা মানে একটা জানালা। হ্যাঁ, এটা একটা জানালা, এটা খোলা যাবে মনে হয়। আগামাথা এখানে একটা জানালা আছে। আচ্ছা, এই পাশটা একটা জানালা আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, এরপরে এরপরে যদি যাই, আচ্ছা এই যে আমরা ঢুকলাম আর কি, ঢোকার পরে হচ্ছে এইখানে একটা ওয়াশরুম আছে। অর্থাৎ এই যে রুমটা আছে, রুমের এই পাশে একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমের এইটা হচ্ছে বেসিং, আর এই হচ্ছে টয়লেট। এই হচ্ছে যা ইচ্ছে নাইতে অবস্থা আর কি। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে ভিতরে কন্ডিশন। আচ্ছা, এই পাশে যে এটা বেড়াটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আবার লোহার আর কি, এটা দালান না, এটা লোহার টোটাল। সম্ভবত একটা ফলস ছিল, এটা এই পর্যন্ত এটা বাড়াইছে। হ্যাঁ, বাড়াই বাউন্ডারিটা দিছে, এখানে কোনো দালান নাই। ওইখানে একটা স্লাইডার দিছে, আর এই পাশে হচ্ছে ইয়ে দিয়ে ট্রেন দিয়ে আটকায় দিছে। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে ভিতরের এইখানে একটা রুমের যে অবস্থা। তো এইখানে যেটা করা যায়, সেটা হচ্ছে, যদি এই এই পার্টিশনটা তো থাকবে, হ্যাঁ এই দালানটা যদি থাকবে, আচ্ছা এই দালানটা যেহেতু থাকবে, তাহলে এটা অলরেডি একটা অফিস রুম। এখানে একটা অফিস একটা মতো কাজ করা যায়, বা এটারও একটা ক্লাসরুমের মতো বানানো যায়, এটা যেটা প্ল্যানিং করা যাবে আর কি। আচ্ছা, তো আমার মনে হয় ভিডিওতে কতটুকু কি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা গেল হচ্ছে এই পাশটা। এবার আসি মানে রোড সাইড, ওই যে সেই সিটিনের ওই কোনাটায়, ও এই হচ্ছে যে দরজা, এই দরজা দিয়ে ঢুকে এইখানে আবার বেশ একটু স্পেস আছে, এখানে একটা রুমের মতো স্পেস আছে। হ্যাঁ, এইটাই এই দালান থেকে
এইখানে একটা দালান ইয়ে আছে, পিলার আছে। এই পিলার দিয়ে এইটা দিয়ে এখানে আবার পার্টিশন করে এইখানে একটা রুম করা যায়, এবং এই রুমের সাথে আবার একটা বারান্দা আছে, এই যে খোলা একটা বারান্দা আছে। এখানে একটা টিকটিকি আছে, এই যে বড় একটা। তো আমি যদি একটু ভিতরে যাই দেখাই, টিকটিকিটা ভিতরে আছে। এই ইয়া সাইজ, বিশাল সাইজ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এই হলো ভিতরের সমস্ত অবস্থা। তার মানে আমি যদি ইন শর্টে বলি, এইখানে একটা রুম করা যাচ্ছে, একটা ক্লাসরুম করা যাবে, দুইটা ক্লাসরুম করা যাবে। এটা বেশ বড়, দুইটা, একটা, দুইটা, একটা ক্লাসরুম। এখানে রিসেপশন করা যায় এই জায়গাটায়। আচ্ছা, এটা প্ল্যান করতে হবে, হ্যাঁ, এটা আমি থরলি বলতেছি, মানে ভিতরে ইন্টেরিয়রটা এরকমই আর কি। যাই হোক ভাইয়া, জানায় আর কোনো কিছু বোঝার কিছু থাকলে। এই উপরে ছাদের যে অবস্থা, ওকে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ।